সমিতিতে কেউ যেন এসে ফিরে না যায়, সার নেই বলে বাইরের থেকে কিনুক, এটা আমি ব্যক্তিগতভাবে চাইছি না, চাইবো না। এটা এটা সময় সমিতির কর্মচারী যারা দায়িত্বে আছে তাদের দেখতে হবে। আগামী দিনে যেন এগুলো না হয়। আমি আরেকটা প্রস্তাব দেব, ধরুন আজকে শুক্রবার ছুটি, শনিবার ছুটি, রবিবার ছুটি, তাহলে দোগাছিয়া কৃষকরা সার কোথার থেকে নেবে? সবাই তো বন্ধ, তাহলে কোথার থেকে নেবে? তাদের তো এই 3 দিনের মধ্যে সারের প্রয়োজন, তারা চাষ করবে জমিতে। আমি ব্যক্তিগতভাবে আবেদন রাখবো, কর্মচারীদের মধ্যে যে কোনো একজন 10টার থেকে 2টো অবধি যেন এই ছুটির দিনগুলোতে সারের সেকশনটা খোলা রাখা হয়, শুধু অনলি ফর সারের সেকশনটা যেন খোলা রাখা হয়। এটা আমার প্রস্তাব। আপনারা গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, কারণ সবাই সবসময় পয়সা জোগাড় করতে পারে না। পরপর 3 দিন বন্ধ হয়ে গেলে তাকে বাইরে থেকে সার নিতে হবে, কারণ চাষ করতে হবে, তারা চাষে দিতে হবে। এটা আপনারা একটু মাথায় রাখবেন। কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি আপনারা সমবায় সমিতিতে ডাক্তার রাখার ব্যবস্থা করেছেন, কিন্তু সেই ডাক্তার রাখার ক্ষেত্রে যে ডাক্তারবাবুরা আসবেন তাদের আসার ব্যবস্থা করা, তাদের প্রচার করা, সেইগুলো কিছুদিন যাবৎ অনীহা হয়ে এসে গেছে আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে। ডাক্তারবাবুরা হয়তো সেভাবে আসেন না, প্রচার হয় না, রুগীও আসে না। প্রচার যদি না হবে তাহলে রুগীরা জানবে কি করে যেখানে এই ডাক্তার আছে? বাচ্চাদের ডাক্তার বলতে রাখতে হবে, মেডিসিনের ডাক্তার রাখতে হবে, অর্থোপেডিক্স রাখতে হবে, 4 প্রকারের ডাক্তার আপনাদের রাখতে হবে। নাহলে আপনারা প্রচার করুন। যেমন আমাদের পাশাপাশি একটা সব ফার্মেসি আছে, উনি কিন্তু ডাক্তার রাখছেন, সেখানেও কিন্তু ডাক্তারবাবু আসছেন, রুগী দেখছেন। তাহলে এই সমিতি, এই ফার্মেসি যদি ডাক্তার এসে যদি রুগী দেখতে পারে, তাহলে আমাদের অতগুলো সুবিধা থাকতো, অত বড় বিল্ডিং থাকতো, কেন ডাক্তারবাবু আসবে না? আমরা আনতে পারছি না। এটা কিন্তু আমাদের সমবায় সমিতি দেখতে হবে। এটা প্রচারের মাধ্যমে প্রচার করতে হবে, যাতে বেশি রুগী আসে, বেশি ডাক্তার এখানে দেখাতে পারে, তাহলে আমাদের ফার্মেসিতে বেশি ওষুধ বিক্রি হবে, আমাদের সমিতিতে কিন্তু লাভ হবে। আর যেটা জনঔষধি যে ওষুধটা বলছে, পূর্ববর্তী বক্তা বলে গেছেন, এটা ইমিডিয়েট চালু করতে হবে এবং প্রচারও করতে হবে যে আমাদের সমিতিতে জনঔষধি মাধ্যমে 50% অথবা 80% সারে ওষুধ বিক্রি হয়। এটা প্রচারে বা আলোয় আনতে হবে। আমরা কিন্তু এখনো ম্যাক্সিমাম লোক জানে না দোগাছিয়ার যে এখানে এই সারে ওষুধটা পাওয়া যায়, তার জন্যে অনেকেই কিন্তু ফার্মেসি আসতে পারে না। তার সাথে আরেকটা বলবো, এখানে যারা কর্মচারী আছেন কেউ গায়ে মেখে নেবেন না, তাদের আসা যাওয়াটা সঠিকভাবে করতে হবে। আমি ম্যানেজার সাহেবকে বলবো, সমিতির যে ম্যানেজার সাহেব আছেন ওনাকে বলবো, যারা কর্মচারী আছেন তাদের আসা এবং যাওয়া এইগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। তারা সঠিক সময় আসবেন, সঠিক সময়ে যাবেন। ব্যক্তিগত কাজ থাকতেই পারে, সেটা সব সময় নয়, সেটা যেন ম্যানেজার সাহেব এগুলো একটু লক্ষ্য রাখেন। এটা আমি বলবো যে এগুলো খেয়াল রাখবেন। আর যে বিষয়ে ডেভেলপমেন্ট চলছে সমিতিতে, গাইঘাটার মধ্যে দোগাছিয়া একটা 2য় পজিশন আছেন, খুবই আনন্দের কথা, খুবই সুখবর, এটা খুব গর্বের কথা আমাদের। আমরা চাইবো আরও এই গাইঘাটার বুকে এই সমিতি 1 নম্বরে যাবে উন্নয়নের দিক দিয়ে। কিভাবে উন্নয়ন করতে হবে, ম্যানেজিং কমিটি তথা কর্মচারীরা বসে আলোচনার মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেই সুচিন্তিত মতামত দিয়ে তারা এগিয়ে নিয়ে যাবে। দেখ, আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।